তো ফাইনালি রিলিজ করে গেল প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি অযোগ্য সিনেমার অফিসিয়াল পোস্টার। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বেসিক্যালি কালকে আমি বলেছিলাম, গতকাল আমি বলেছিলাম রাতে যে অযোগ্য সিনেমার পোস্টার, অফিসিয়াল পোস্টার রিলিজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সবার ফার্স্ট আমি কিন্তু রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেল থেকে। তো সবাই নজর রেখো চ্যানেলে, ঠিক আছে? নিশ্চয়ই সবার ফার্স্ট আমি রিয়াকশানটা দেবো। অ্যান্ড আজকে বেসিক্যালি অযোগ্য সিনেমার, বহু প্রতীক্ষিত সিনেমা অযোগ্য সিনেমার যে অফিসিয়াল পোস্টারটা আজকে লঞ্চ করা হয়েছে, সেই অফিসিয়াল পোস্টারটার কিন্তু রিভিউ রিয়াকশান দেবো অ্যান্ড ব্রেকডাউন করবো পোস্টারটা। তো তোমরা দেখতে পাচ্ছ পোস্টারটা অলরেডি কতটা নিখুঁতভাবে, কতটা নৈপুণ্যের সাথে, কতটা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। এই পোস্টারটা দেখলে বোঝা যাচ্ছে যে একটা পোস্টারের ওপরেও, যেহেতু এটা 50তম সিনেমা, রেকর্ড ব্রেকিং সিনেমা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তের, তো এই সিনেমাটাকে কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে, কতটা ধৈর্য সহকারে, কতটা সময় দেওয়া হয়েছে একটা পোস্টার ডিজাইনের জন্য, সেটা কিন্তু এটা থেকে প্রমাণ হচ্ছে বন্ধুরা। পোস্টারটা দেখতে পাচ্ছ কি লাগছে, কতটা সূক্ষ্ম কিছু জিনিস রয়েছে এই পোস্টারটার মধ্যে। তাদের ড্রেস আপের মধ্যে তাদের যে কস্টিউম রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি ওরফে যে প্রসেনের যে ক্যারেক্টারটা রয়েছে এই সিনেমায়, অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্তের যে পর্ণার যে চরিত্র, তাদের যেভাবে তাদের যে পোশাক, ঠিক আছে, এই সিনেমাতে যে পোশাক সেটা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু দেখা যাচ্ছে, সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঋতুপর্ণা পরে রয়েছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, একটি অ্যাশ হোয়াইট কালারের কম্বিনেশনের ডিজাইন করা, সূক্ষ্ম কিছু ডিজাইন করার একটা, যেখানে ভারতীয় সংস্কৃতির একটা বন্ধন যেটা দেখা যাচ্ছে, সংস্কৃতির একটা সিগনেচার দেখা যাচ্ছে আমাদের কালচারের, বাঙালি কালচারের, বাঙালি যে সংস্কৃতি রয়েছে। তো সেটা কিন্তু ব্লাউজের মধ্যে যে ডিজাইনটা আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? যারা যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা আরও বেশি বুঝতে পারবে এই সমস্ত জিনিসগুলো। তো একটা শিল্প বা একটা ওই যে ব্যাপারটা রয়েছে, একটা প্রেম বা ভালোবাসার যে গল্প, সেখানে কিন্তু তাদের কস্টিউমের ওপর জোর দেওয়া হয়েছে, যে সময়কালটা ধরা হয়েছে। এবং একটা যে শিক্ষিত বাড়ির একটি মানে ফ্যামিলির বউ, একটা গৃহবধূ, সেটা ঋতুপর্ণার চোখে মুখে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? একদম ফ্রেশ একটা লুক দেওয়া হয়েছে ঋতুপর্ণার। একটা দেখো তোমরা, একদম নির্মল একটা ভদ্র একটা মানে লুক লাগছে, এবং একটা কোনো আকাঙ্ক্ষা বা কোনো একটা চাহিদা বা কোনো একটা ফুরিয়ে আসছে এরকম একটা ব্যাপার ঋতুপর্ণার এক্সপ্রেশনে আমরা কিন্তু আন্দাজ করতে পারছি। এবং চোখে দেখো কাজল পরে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঠিক আছে? একটা টিপ পরে রয়েছে লাল কালারের, তো অসাধারণ, ঠিক আছে? সিঁদুর পরে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা সংসারী জীবন তার, ঠিক আছে? তো আর এই পাশে দেখো তোমরা বাঁদিকে বুম্বাদাকে, কি অসাধারণ লাগছে মানুষটাকে। আজকে বুম্বাদা 50তম ছবি করছেন ঋতুপর্ণাদির সাথে। তো দেখে মনে হচ্ছে না যে একটুখানির জন্য তার ক্লান্তি বোধ রয়েছে, একটুখানির জন্য বুম্বাদা কিন্তু টায়ার্ড হননি, বরং আরও নিজেকে নতুনভাবে প্রকাশ করার জন্য, বই প্রকাশ করার জন্য, তার অভিনয় দক্ষতাটাকে আরও একবার মানুষের সামনে তুলে ধরার যে প্রচেষ্টা, তা বুম্বাদার কস্টিউম দেখে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। বুম্বাদার কস্টিউমটা আমরা দেখতে পাচ্ছি, যে পোশাকটা প্রসেনজিৎ পরে রয়েছেন, তো তোমরা দেখো ব্লেজার পরে রয়েছে একটা ব্ল্যাক কালারের, ব্ল্যাকি টাইপের, অ্যান্ড ভেতরে একটা অ্যাশ টাইপের একটা অ্যাশ কালারের একটা কিন্তু মানে কোট টাইপের পরে রয়েছে, একটা শার্ট রয়েছে, এবং অ্যাশ অ্যান্ড হোয়াইট কম্বিনেশন একটা কিন্তু টাই রয়েছে বুম্বাদার। তো চোখটা একটু হালকা ডার্ক টাইপের করা হয়েছে, আর আমি দেখতে পাচ্ছি একটা আলাদা একটা চাহনি, ঠিক আছে? একটা অ্যাগ্রেশন টাইপের লুক আমরা বুম্বাদাকে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, বুম্বাদার চুলটা দেখো উপরের দিকে তোলা রয়েছে কিন্তু, ঠিক আছে? এবং সাদা পাকা কিন্তু দাড়ি রয়েছে, কাঁচা পাকা কিন্তু গোঁফ অ্যান্ড দাড়ি রয়েছে, পুরোটা বিয়ার্ড দেওয়া। এবারে ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো পোস্টারের মধ্যে, বুম্বাদার একটা চোখের উপর থেকে কিন্তু লাল রঙের একটা রেডিশ একটা কিন্তু কালার কিন্তু প্যালেট কিন্তু চলে গিয়েছে, একটা সোজা একটা শ্যাডো কিন্তু লাইন চলে গিয়েছে। এটার কি ইঙ্গিত দিচ্ছে? এটার একটা ইঙ্গিত দিতে পারে আমার যেটা মনে হচ্ছে, যে এই সম্পর্কতে, যে ত্রিকোণ প্রেমের যে সম্পর্কটা হতে চলেছে এই গল্পটা, শিলাজিৎ এবং ঋতুপর্ণার লাইফে যে বুম্বাদার আগমন ঘটে, তারপরে ওই যে একটা কালো ছায়া বা একটা ওই যে রক্তিম ভাব বা রক্তাক্ত যে একটা ভাব চলে আসে, কালবৈশাখীর যে প্রভাব হঠাৎ করে ছন্নছাড়া হয়ে যাবে কিভাবে ঋতুপর্ণার ওই ভরপুর সংসারটা, তাদের সন্তানকে নিয়ে যে সংসারটা ছিল, তারই একটা বোধহয় সাইন বা সিগনেচার দিয়ে দিয়েছে ওই লাল রঙের একটা স্পটটা। তার কারণ লাল রং কিন্তু যে কোনো খারাপ কিছুর ইঙ্গিত দেয়,
কিন্তু একটা লাল রঙও কিন্তু একটা কোনো সংসার বা একটা জীবনের নতুন জীবনেরও কিন্তু স্বপ্ন দেখায়, সেটা হচ্ছে স্মৃতির সিঁদুর। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো সমস্ত কিছু মিলিয়ে ঠিক আছে, অনেক কিছু কিন্তু পোস্টারটা আমাদেরকে ভাবিয়ে তুললো, অনেক কিছু কিন্তু প্রকাশ করে দিল পোস্টারটা। এবং সিনেমা দেখার প্রতি যে আগ্রহ, যে কৌতূহল, আমাদের যে এক্সাইটমেন্টটা, সেটা বোধহয় আরও অনেক গুণ, অনেক অংশে কিন্তু বাড়িয়ে তুলেছে। তার কারণ রেকর্ড ব্রেকিং ছবি আসছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তের অযোগ্য, যে ছবিটা কিন্তু 7ই জুন রিলিজ করছে। কেউ মিস করো না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। এই সিনেমাটা মিস করা মানে আমরা লাইফের অনেক কিছু মিস করে যেতে পারি। তার কারণ আমরা যারা সিনেমা প্রেমী রয়েছি, বুম্বাদা অ্যান্ড ঋতুদির যারা ফ্যান্স রয়েছে তারা তো যাবেই, ঠিক আছে, 3বার 4বার করে তারা এই সিনেমাটা দেখবে, এইটুকুনি আমি গ্যারেন্টি। আমি যা খবর পেলাম সিনেমাটা যেরকম লেভেলের গল্প হতে চলেছে, এইরকম প্রেমের আদ্যপাত্য একটি প্রেমের গল্প, ভাঙাচোরা যে প্রেমের মধ্যে অনেক কিছু লেয়ার্স রয়েছে, যে ভালোবাসার গল্প মানুষ আর দেখেনি, অন্য কোনো সময় দেখেনি, সেই রকম ভালোবাসা এবং প্রেমের গল্প নিয়ে আসছে অযোগ্য সিনেমাটা। এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা মানেই কিন্তু একটা আলাদা লেভেলের গল্প থাকবে। তাদের কেমিস্ট্রি, প্রসেনজিৎ আর ঋতুপর্ণাকে এক ফ্রেমে এক স্ক্রিনে দেখতে কার না ভালো লাগে, তাই না? মনটা বড্ড ভরে ওঠে, ঠিক আছে, মনটা চাহিদা মানে চায় আমাদের মন যে এরা বারবার যেন প্রত্যেক বছর একটা করে যেন সিনেমা আনুক বুম্বাদা এবং ঋতুদি। তো কৌশিক গাঙ্গুলির একটি অসাধারণ মাইলস্টোন কিন্তু স্পর্শ করতে চলেছে। এইরকম একটা কালজয়ী জুটি, যে জুটির মতো জুটি পৃথিবীতে আর কোনো জুটি নেই, যারা কিনা 50তম ছবি করেছে এই ফার্স্ট টাইম, ঠিক আছে, রেকর্ড ব্রেকিং, নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। সো এই কাজটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিলাজিৎ ছাড়াও এই ছবিতে কিন্তু রয়েছে লিলি চক্রবর্তী, বুম্বাদার মায়ের চরিত্রে প্লে করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে। এবং সুদীপ স্যার রয়েছে, তোমরা অনেকেই চেনো সুদীপ মুখার্জিকে, সিরিয়াল টিরিয়াল করে, অনেক সিনেমাতেও আগে অভিনয় করেছেন। এবং সবচেয়ে বড় কথা মিউজিক ডিরেক্টর যে দায়িত্ব, মিউজিক কম্পোজারের যে দায়িত্ব, সেখানে কিন্তু রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, বিজিএম দেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যান্ড অনুপম রয় আমাদের মিউজিক ডিরেক্টর, বুঝতেই পারছো, এবং রণজয় ভট্টাচার্য। সো বুঝতেই পারছো সিনেমাটা কী লেভেলের হতে চলেছে। এবং অনুপম রয় আছে মানে আলাদা লেভেলের মিউজিক হবে, আলাদা লেভেলের গানগুলি কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। এবং আমার যতদূর আমার খবর আছে আমার কাছে, যে এই সিনেমায় কিন্তু অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালেরও কিন্তু দারুণ দারুণ কিছু গান থাকতে চলেছে। তো বন্ধুরা, পোস্টারটা দারুণ প্রমিসিং লেগেছে। অযোগ্য সিনেমার পোস্টারটা একদম অন্যরকম, একদম মানে মন হৃদয় স্পর্শ করার মতো একটি পোস্টার হয়েছে। এইরকমই অফিসিয়াল পোস্টার আমি আশা করেছিলাম, দুর্দান্ত একটা পোস্টার হয়েছে। তো এবারে টিজার অ্যান্ড ট্রেলারের জন্য ওয়েট করে রয়েছি, গানের জন্য ওয়েট করেছি, নতুন গানের জন্য। তো বন্ধুরা, তোমাদের পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।